আমার এই বইয়ের বাটন ফোনের কল আমার অ্যান্ড্রয়েড ফোনে আসবে, বিষয়টা কেমন হয়? এতদিন তো এটাই চাইছিলেন যে শুভ ভাই আমার ওয়াইফ বাটন ফোন ব্যবহার করে, আমার প্রিয়জন বাটন ফোন ব্যবহার করে, তার ফোনের কলটা আমার অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আনবো, সে যাতে বুঝতে না পারে, জানতে না পারে, এবং কি তার কলটা আমার ফোনেও আসবে, তার ফোনেও থাকবে। এটা কি কোনো সম্ভব আছে? সরাসরি কিন্তু আনলে আপনি ধরা পড়ে যাবেন। মনে করেন যে তার ফোনে সমস্ত কল আপনার ফোনে আনেন, ধরা কিন্তু পড়ে যাবেন যখন তার ফোনে কল না যাবে। আপনি দুইটা কৌশল আনতে পারেন, ঠিক আছে? দুইটা কৌশলে তার ফোনের কলটা আপনার ফোনে আনতে পারেন, সে কখনো বুঝতে পারবে না, জানতেও পারবে না। মানে আপনি এক দিলে দুই পাখি শিকার, অনায়াসে দেখতে পারবেন। শিক্ষা রাখেন, কাজে লাগবে, ভিডিও টাইম লাইনে শেয়ার করে রাখেন, দৌড়াদৌড়ি করে খুঁজতে হবে না। যখনই প্রিয়জনে বাড়িতে থাকে, কোথায় যাইবেন? চোর কিন্তু একদিন ধরলে যথেষ্ট, 10 দিন চোর ধরতে হইব না। একদিন চোর ধরবেন, 10 দিন আর চোর ধরা লাগবে না। চলেন কাজগুলো শিখাই দিচ্ছি। আপনার প্রিয়জন যদি বাটাম ফোন ব্যবহার করে, তাহলে আপনার প্রিয়জনের বাটাম ফোন থেকে কি করবেন, আমি এখন ব্যাক ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন ব্যাক ক্যামেরাতে চলে গেলাম। মনে করেন এটা আপনার প্রিয়জনের বাটন ফোন। তো আমি এখন এই যে এখানে আমি ব্যাক ক্যামেরা দিলাম, যে দেখেন এখানে আমি লকটা প্রথমে খুলে নেই। মনে করেন এটা আমার প্রিয়জনের ফোন, তো আমি আমার প্রিয়জনের ফোনে যে কোডটা ডায়াল করবো, *67#, প্রথমে ডায়াল করবো *67#, তারপরে দিব আপনার যে নাম্বারে কল দিলে আসবে, অর্থাৎ আপনি যেই নাম্বারে কল দিলে পান। তো আমি এখানে দিচ্ছি একটা নাম্বার, 01860806915। ফুল নাম্বারটা দিবেন, নাম্বারটা দিয়ে হ্যাশ দিবেন। আমি এখানে যে নাম্বারটা দিছি এই নাম্বার কিন্তু ভাই আপনি দিবেন না, আপনি আপনার নিজের নাম্বার দিবেন, দিয়ে হ্যাশ দিয়ে আপনার প্রিয়জনের সিমে ডায়াল করে দিবেন, যদি তার ফোনটা একটু ধরতে পারেন। এখন আমি ওয়ান সিমে ডায়াল করে দিলাম। এখন আরো একটা কোড ডায়াল করতে হবে, আবার ডায়াল করবেন ***, তারপরে 62*, ***62*, আমি কোডগুলো মনোযোগ দিয়ে শিখে রাখেন। তারপর আবারও সেম আপনার নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা দিচ্ছি, ঠিক আছে? 860608969115 দিলাম, দিয়ে আমি দেখেন নাম্বারটা ভালো করে দেখেন, হ্যাশ দিব, হ্যাশ দিয়ে আমি ওকে দিব। এখন আমি দুইটা কোড ডায়াল করে দিলাম। দেখুন আর একটা কোড ডায়াল করতে হবে, ***61*, প্রথমে দিলাম 6762, তারপরে 61*, আবার সেম আপনার নাম্বারটা দিবেন, 80691915#, আমি দিলাম, দিয়ে দেখেন ওকে দিলাম। ওকে দিয়ে তিনটা কোড আমি এখন ডায়াল করে দিলাম, ঠিক আছে? এখন আমার এই প্রিয়জনের ফোনের যত কল আছে, সমস্ত কল কিন্তু আমার ফোনে চলে আসবে, অর্থাৎ তারা যদি কেউ ফোন দেয়, সেই ফোনের কলগুলো আমার ফোনে আসবে। এখন অনেকে বলতে পারেন যে কিভাবে আসবে, অর্থাৎ একটা কল দুইটা ফোনে, মানে তার ফোনে কেউ কল দিলে সেগুলো তার ফোনও যাবে। সে যদি রিসিভ না করে, কেটে দেয়, তার ফোন বন্ধ থাকে, নেটওয়ার্কের বাইরে, সে কারোর সাথে কথা বলতেছে অবস্থায় কেউ কল দিছে, ওই সমস্ত কলগুলো সব আমার ফোনে চলে আসবে, এবং আমি দেখতে পারবো, রিসিভ করতে পারবো, কথাও বলতে পারবো। যদি আমি কথা বলে রিসিভ করে, তাহলে তার ফোন থেকে টাকা কাটবে। আর আমি নাম্বারটা দেখে রাখলাম, পরবর্তীতে আমি তাকে গিয়ে ধরবো, এই নাম্বারটা কার, চিনো, ধরতে পারবো, তাই না? তো এখন মনে করেন এই সমস্ত সবকিছু আপনি করে দিয়েছেন তার ফোনে, তার ফোনের কলগুলো অনায়াসে আপনার ফোনে আসে। এখন আবার কি করবেন, এখন আরো একটা কোড ডায়াল করতে হবে, এই মোবাইলটা আমি রেখে দিলাম। এখন সেম তার ফোন থেকে আরেকটা কোড ডায়াল করবেন, তাহলে সিস্টেম গুলো বন্ধ হয়ে যাবে, সব সময়ের জন্য রাখবেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে তিনটা মাধ্যম দেখাই দিলাম, এই তিনটা মাধ্যমে আপনি সুন্দরভাবে কেটে নেবেন একটা কোড ডায়াল করে। আপনি তার ফোন থেকে আবার ডায়াল পেডে যাবেন, আমি বা এই ফোনটা দিয়ে দেখাচ্ছি, একই কোড। এখানে আসবেন, আসার পরে কি করবেন, #00 #0002#, #0002# দিয়ে তার যেই সিম থেকে করছিলেন সেই সিমে ডায়াল করবেন, আপনার সিমে করবেন না, আমি আপনারা অনেকে আবার ভুলে যাবেন, ঠিক আছে? এ দেখেন আমি আবার ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, আমি যেই সিমে করছি দেখেন, এই যে আমি এখানে লকটা খুলে নিলাম, তারপরে দিলাম #0002#, আমার প্রিয়জনের মোবাইল এটা, ঠিক আছে? তো আমি এখন ডায়াল করে ওয়ান সিমে দিলাম, ওয়ান সিমে ডায়াল করার পর দেন এখানে কি আছে দেখেন, অল কল ড্রাইভেড ডিঅ্যাক্টিভেট, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনার প্রিয়জনের চোর ধরতে পারেন। ভাই একদিন ধরবেন, 10 দিন আর ধরা লাগবে না, ঠিক আছে? ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। কোডগুলো দেখছেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।